এই সময় আমাদের ভাইদেরকে আহত করা মানে আমাদেরকে আহত করা। এই জন্য আমাদের আন্দোলনের ডাক, এবং আমরা চাই না বাংলাদেশে একসাথে শিক্ষা এবং সন্ত্রাসের কাছে আমরা চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে কোন ধরনের রাজনীতি থাকবে না। আমরা চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। এখানে কোন ধরনের সন্ত্রাসী এই বাংলাদেশের টাই হবে না। আমাদের বর্ষবিরোধী কক্সবাজার জেলার নেতৃত্বে আমরা আজকে মিছিলের তাদেরকে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই আমরা এখন রাজপথে আছি। আমাদের রাজপথ এখন আমাদের দখলে। আমাদের এই রাজপথ আমরা এই চাই না কোনো ধরনের সন্ত্রাসী দর্শক, আমরা যুক্ত আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে। আপনারা জানেন যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে একটি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৈষম্য সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ সমাবেশ বের করে বিক্ষোভ সমাবেশ এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লাগে এবং ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। তো এক পর্যায়ে যারা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার যে করা হয়েছে তার ন্যাক্কারজনক ঘটনা। এর ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বাংলাদেশে আজকে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। তারই পরিপ্রেক্ষিতে পুরো বাংলাদেশের নিয়ে কক্সবাজারও বর্তমানে বিক্ষোভ সমাবেশ চলে। যে বিক্ষোভ সমাবেশটি কালুর দোকান থেকে শুরু হয়ে বর্তমানে গুমগাছতলার দিকে এগিয়ে যাচ্ছে এবং গুমগাছতলায় গিয়ে একটি সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভটি শেষ হওয়ার কথা রয়েছে। আপনারা বলেন আজকে যে নৃশংস হামলা হয়েছে আমার ভাইদের উপর, সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা কক্সবাজার থেকে শুরু করে পুরো বাংলাদেশে যদি আমাদের ভাইদের উপর এরকম সন্ত্রাসীদের হামলা করা হয়, আপনারা বলে দেন না আমরা ঘুমিয়ে গেছি। আমরা ঘুমাই নাই, আমরা এখনো জাগ্রত আছে। যে কোনো হামলার প্রতিবাদ করতে, যে কোনো সন্ত্রাসীদের মুখোমুখি হবে আমরা ছাত্রদের বা সবসময় প্রস্তুত আছি। আপনারা বলবেন না আপনারা এখনো কি মনে করেছেন আপনারা অনেক বিরাট একটা দল, কিন্তু আপনারা বলবেন না আমরা সেই মানুষ যারা স্বৈরাচারের সন্ত্রাসীদের অবৈধত্বের সামনে মুখ পেতে দিয়েছিলাম। অবদান সেই অবদান অস্বীকার করার সুযোগ থাকে নাই। আপনারা স্বাধীনতা
বাইরের জন্য, আমরা কোনো ক্ষমতা লোভের জন্য এখানে আসি নাই। এদিকে আমার বাইরের যে রক্ত জড়ানো হয়েছে বহিরাগত টুকাই সন্ত্রাসীদের দ্বারা করে অস্ত্র হাতে নিয়ে রাস্তা হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমাদের শিক্ষার্থীদেরকে হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদ জানানোর জন্য দাঁড়িয়েছি। ক্ষমতার লোভে এখানে আসি নাই, ক্ষমতা আমাদের দরকার নাই। আমরা বিপ্লব চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চাই এবং যতদিন পর্যন্ত বেঁচে আছে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম বাংলাদেশের বিপ্লব চলমান থাকবে। তোমায় মনে পড়ে আজকের এই দিনে কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে কুয়েতের যে সন্ত্রাস বাহিনী হামলা করেছে তাদেরকে প্রত্যেকটা আইডেন্টিফাই করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সেই সাথে আমি সেই দলের উচ্চতর যে সম্মানিত নেতৃবৃন্দ আছে তাদেরকে বলতে চাই, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাস হোক যারা নিয়ন্ত্রণ করে, আপনাদের দলের হোক কিংবা আপনাদের দলের নাম ভাঙে হোক, আপনারা তাদেরকে প্রতিহত করবেন।